আমাদের একটা রত্ন আছে, এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা এক। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, পতন হয়েছে স্বৈরাচারের। এরপরই বেরিয়ে আসছে একের পর এক থলের বেড়াল। অপকর্মের তালিকা থেকে বাদ যাচ্ছেন না চুনুপটি থেকে রাঘব বোয়াল কেউই। আর দেশের ক্রিকেটের সবচেয়ে সফল মুখ সাকিব আল হাসানের নামেও আসছে একাধিক অনিয়মের খবর। কিন্তু সরকার পতনের আগের দিনই বড় একটা দান বাগিয়েছেন নাম্বার ওয়ান এই অলরাউন্ডার। আওয়ামী লীগ সরকারের পতন ক্রিকেটার সাকিব আল হাসানের বিলাসবহুল গাড়ি খুবই অল্প শুল্কে আমদানি করায় বাধা হতে পারেনি। কেন এমনটা বলছি, চলুন সেটা জেনে আসা যাক। হাসিনা সরকার পতনের ঠিক আগ মুহূর্তে চট্টগ্রাম বন্দর দিয়ে সিঙ্গাপুর থেকে টয়োটা ল্যান্ড ক্রুজার নামে বিলাসবহুল গাড়ি আমদানি করেছেন সাকিব। এনেছেন সিঙ্গাপুরের টয়োটা 200 এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে। তার গাড়ির ব্র্যান্ডও টয়োটা এলসি স্টেশন 1 GRS। গাড়িটির সিলিন্ডার ক্যাপাসিটি 3346। গাড়িটির মূল্য 9 কোটি টাকা। তবে সংসদ সদস্য হওয়ায় এই বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়নি তার। সংসদ সদস্য হওয়ার কারণে শুল্কমুক্ত সুবিধার আওতার গাড়িটি এনেছেন সাকিব। তবে তিনি শুধু একাই নন, বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের অনেক সদস্যই এমন গাড়ি আমদানি করেছেন। আর সেসব সদস্যের মধ্যে দামের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সাকিবের গাড়িটি। কিন্তু সেই টাকার পরিমাণ আসলে কত? সরকার পতনের ঠিক আগ মুহূর্তে চট্টগ্রাম বন্দর থেকে সাকিব সহ আরও কয়েকজন সংসদ সদস্য গাড়িগুলো ছাড়িয়ে আনেন। আর সরকার পতন হয়ে যাওয়ায় এখনও অর্ধশত বিলাসবহুল গাড়ি আটকা পড়েছে বন্দরে। সংসদ ভেঙে যাওয়ায় কোটি টাকা মূল্যের গাড়িগুলো আর বিনা শুল্কে ছাড়ানোর সুযোগ নেই। ফলে 8 কোটি টাকা করে শুল্ক কর দিয়েই গাড়িগুলো এখন ছাড়াতে হবে। 4000 সিসির গাড়িতে শুল্ক কর 826%। কোটি টাকা দামের গাড়ি তাই 9 কোটিতে গিয়ে ঠেকেছে। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। এছাড়াও সবচেয়ে দামি গাড়িটি এনেছেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত সৈয়দ সাইদুল হক ওরফে ব্যারিস্টার সুমন। কাস্টমসের শুল্কায়নের নথি অনুযায়ী গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় $1,11,000 বা 1,26,00,000 টাকা। কাস্টমস শুল্কায়ন মূল্য নির্ধারণ করে 1,28,00,000 টাকা। এ ধরনের গাড়ির শুল্ক হার 826.60%। এই হিসাবে শুল্ক কর আসে 10 কোটি টাকার বেশি। সংসদ ভেঙে যাওয়ায় গাড়িগুলো আর বিনা শুল্কে ছাড়াতে পারবেন না কেউই। তাছাড়া সংসদ সদস্যরাও এখন পলাতক। সাকিবকে এক্ষেত্রে ভাগ্যবান বলতেই হয়, কেননা সরকার পতনের আগেই নিজের বিলাসবহুল গাড়িটি ছাড়িয়ে আনেন তিনি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।